তীব্র গণ আন্দোলনের মুখে গত 5ই আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে ভারত পালিয়ে যাওয়ার আগে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছিলেন কিনা তা নিয়ে আবার নতুন করে আলোচনা শুরু হয়েছে। সম্প্রতি সামাজিক মাধ্যমে শেখ হাসিনার একটি ফোন রেকর্ড ফাঁসের ও কথিত পদত্যাগপত্র ঘিরে নতুন বিতর্ক শুরু হয়েছে। যদিও আওয়ামী লীগের পক্ষ থেকে তাদের ভেরিফাইড ফেসবুক পেজে সেই পদত্যাগপত্রটি ভুয়া বলে দাবি করা হয়েছে। এর আগের দিন দলীয় এক কর্মীর সাথে কথোপকথনের একটি অডিও কল রেকর্ডে শেখ হাসিনাকে বলতে শোনা যায়, দেশ ছাড়ার আগে তিনি প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেননি। বিবিসি বাংলার প্রতিবেদন। গত মাসে অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পরের দিন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে দাবি করেছিলেন তার মা পদত্যাগ করেননি। যদিও শেখ হাসিনা পতনের দিনে রাষ্ট্রপতি তার ভাষণে জানিয়েছেন শেখ হাসিনা পদত্যাগ করেছেন। শেখ হাসিনা ভারতে চলে যাওয়ার পর ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর 6 আগস্ট দেশের পার্লামেন্টে যে বক্তব্য দিয়েছিলেন সেখানে তিনি বলেছেন, আমাদের জানামতে নিরাপত্তা বিষয়ক শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করার সিদ্ধান্ত নেন। পরবর্তীতে তিনি শেখ হাসিনা প্রসঙ্গে সাবেক প্রধানমন্ত্রী বিশেষণ ব্যবহার করেছেন। কিন্তু নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর শেখ হাসিনা পদত্যাগ করেছেন কি করেননি সেটি কতখানি গুরুত্বপূর্ণ সে নিয়েও নানা আলোচনা চলছে সবখানে। সংবিধান বিশেষজ্ঞরা বলছেন, গণ অভ্যুত্থানের মুখে কোনো সরকার প্রধানই ঘোষণা দিয়ে পদত্যাগ করেন না। এখন প্রশ্ন উঠেছে, শেখ হাসিনা যদি সত্যি পদত্যাগপত্র জমা না দেন ভবিষ্যতে এটি নিয়ে কোনো সংকট তৈরি হতে পারে কিনা। শেখ হাসিনার পদত্যাগ নিয়ে ধোঁয়াশা কেন? গত 5ই আগস্ট গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা দেশ ছাড়ার পরে ওই দিন বিকেলে দেশের জনগণের উদ্দেশ্যে ভাষণ দেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এই সময় তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ও পদত্যাগ করেছেন। এখন একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করব। তবে সেনাপ্রধানের বক্তব্যের আগে ওই দিন দুপুরের পরেই প্রধানমন্ত্রী সরকারি বাসভবন, গণভবন ও তেজগাঁওয়ের প্রধানমন্ত্রী কার্যালয় থেকে নিরাপত্তা তুলে নেওয়া হয়। তখন অনেক মানুষকে গণভবন, প্রধানমন্ত্রী কার্যালয় ও সংসদ ভবনে ঢুকে উল্লাস করতে দেখা গিয়েছিল। ওই দিন রাতে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেছিলেন, আপনারা জানেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং আমি তা গ্রহণ করেছি। পরের দিন 6 আগস্ট রাষ্ট্রপতি কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্ত করার কথাও জানানো হয়। দুদিন পর গত 8ই আগস্ট শপথ নেয় অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে নতুন অন্তর্বর্তীকালীন সরকার। এরপর দিন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে দাবি করেন, ভারতে পালিয়ে যাওয়ার আগে তার মা পদত্যাগ করেননি। সেখানে তিনি বলেন, মা কখনোই আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেননি, কারণ তিনি সে সময় পাননি। সেই সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে মিছিল নিয়ে যেতে শুরু করে। সময় ছিল না, তিনি ব্যাগ গোছানোর সময়টুকু পাননি। যতদূর জানি সংবিধান অনুযায়ী তিনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী। গণমাধ্যমে দেওয়া জয়ের ওই বক্তব্যের কারণে বিষয়টি নিয়ে ধোঁয়াশা তৈরি হয়। চলে যাচ্ছে পরের সংবাদে। বিএনপি যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল শেখ হাসিনার সমালোচনা করে বলেন, যে দলের নেত্রী কর্মীদের রেখে পালিয়ে যায় সেই দল করবেন না। লজ্জা লজ্জা, আপনি লুকিয়ে থেকে বলছেন সীমান্তের ওপারে আছি, চট করে ঢুকে যাব। আরে আসেন, ভেতরে আসুন। গত 15 বছরে আমরা বিএনপি নেতাকর্মীরা পুরনো জুতা স্যান্ডেল একটাও আমরা ফেলে দিইনি। এই সব কিছুই জমা রেখেছি শেখ হাসিনাকে উপহার দেওয়ার জন্য। আজকে কাকু ওবায়দুল কাদের কোথায়? তিনি নাকি পালাবেন না, কিন্তু তাকে তো টোকাইয়াই পাই না। মঙ্গলবার আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সমাবেশে বিএনপির যুগ্ম মহাসচিব এসব কথা বলেন। হাবিবুন নবী খান সোহেল বলেন, ভারতের এক মন্ত্রী বলেছেন তাদের সেনাবাহিনীকে প্রস্তুত থাকার জন্য। আমরা বলতে চাই, বাংলাদেশে 17 কোটি সৈন্য রয়েছে, এদেশের শিশু হতে সবাই সৈন্য। বিএনপির এই যুগ্ম মহাসচিব বলেন, আমরা শেখ হাসিনাকে বহুবার বলেছি কেয়ারটেকার সরকার দেন। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বহুবার বলেছেন, কিন্তু তিনি আমাদের কথা শুনেননি। তিনি দাদাদের কথা শুনলেন, আমাদের কথা শুনলে এভাবে পালিয়ে যেতে হতো না। হাসিনার উদ্দেশ্যে সোহেল বলেন, দলের সব নেতা কর্মীদের ফেলে পালালেন যেন চাচা আপন প্রাণ বাঁচা। আওয়ামী লীগের নেতাকর্মীদের বলি, যে দলের নেতা সবাইকে ছেড়ে পালিয়েছে তার দল করিয়েন না। যারা তাকে আশ্রয় দিয়েছে তাদের বলি যে শেখ হাসিনা খুনি, তিনি অসংখ্য শিশু সহ মানুষ খুন করেছেন। শাপলা চত্বরে গণহত্যা চালিয়েছে, পিলখানায় 57 জন চৌকো সামরিক বাহিনীর অফিসারকে হত্যা করা হয়েছে। এই সিরিয়াল কিলার শেখ হাসিনাকে যারা আশ্রয় দিয়েছেন বিভিন্ন ঘটনা ঘটাচ্ছেন, কান পেতে শোনেন। ঢাকা শান্তিতে না থাকলে দিল্লি শান্তিতে থাকতে পারবে না। বাংলাদেশের 17 কোটি মানুষ এক একজন সৈনিক, অতএব হুমকি দিয়ে কাজ হবে না। চলে যাচ্ছে পরের সংবাদে। বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায়চৌধুরী বলেছেন, বর্তমান সরকারের ছাত্র জনতার আন্দোলনের ফসল। এই আন্দোলনে আমরা অংশগ্রহণ করেছি। আমাদের দীর্ঘদিনের সংগ্রামের পটভূমিতে এই আন্দোলনে চূড়ান্ত ফলাফল লাভ করেছে। অর্থাৎ এই সরকারের প্রতি আমাদের সমর্থন আছে, আমাদের বক্তব্য আছে। দ্রুততম সময়ের মধ্যে রাজনৈতিক নেতাদের সঙ্গে আলাপ আলোচনা করে গণতান্ত্রিক নির্বাচনের ব্যবস্থা করবেন এবং সেই নির্বাচনের মাধ্যমে দেশের রাজনীতিবিদরা রাজনৈতিক দায়িত্ব নেবেন। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।
ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।